মিডিয়ার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল পাকের শানে বেয়াদবি করতে গিয়ে কোন এক ব্যক্তি, কথিত ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর পরে নবী হয়েছে বলেছে। তো 40 বছর আগে নবী, রাসূল পাক নবী ছিলেন না। ওনার কথা দ্বারা কি বোঝা গেল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবী হয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে 40 বছর আগে তিনি নবী ছিলেন না। এই কথাটি মিডিয়ার মধ্যে কথিত কোনো ব্যক্তি বলেছে, আপনারা শুনেছেন। এখন এই কথা বলার সাথে সাথে আমি ইমাম আহলে সুন্নতের মিলাদুন নবীর কথা খেয়াল করতেছি। হুজুরের এটা এই জন্য খেয়াল করতেছি আমি, কেন হুজুর 12 দিন ব্যাপী মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী করেছিলেন। এখানে হুজুর জবাব দিয়েছেন 12 দিন ব্যাপী মিলাদুন নবী করে হুজুর সারা দুনিয়াকে এটা প্রমাণ করেছিলেন প্র্যাকটিক্যালে, যে আমরা যে নবীর কলমা পড়েছি উনি মিলাদ থেকে নবী, উনি মিলাদ থেকে, বলেন, উনি মিলাদ থেকে নবী। আপনার একটু খেয়াল করলে মজা আসবে। রাসূল পাক মিলাদ থেকে নবী, এটা মিলাদুন নবী। মিলাদুন নবী মানে কি? মিলাদ মানে কি বলেন? মিলাদ মানে এমনি আমরা মিলাদ মানি, মিলাদ শব্দের অর্থ জন্ম বলি, সকলের জন্য মিলাদ মানে জন্ম। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের মতো জন্ম নবীকে বলা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আমাদের মতো নয়, সেজন্য নবীর আগমন বলি আমরা। মিলাদ মানে রাসূল পাকের শুভ আগমন। আচ্ছা আপনারা বলেন, মিলাদ মানে জন্ম, আগমন, পৃথিবীতে আগমন। তো নবী যখন আগমন তখন কি নবী না পরে নবী? তখন নবী। তখন যদি নবী না হয় তো মিলাদ নবী কার করলেন? আমরা মিলাদ করেছি কার? নবীর। মা আমেনার কোলে যিনি এসেছিলেন তিনি কি শুধু মুহাম্মদ এসেছিলেন না নবীও এসেছিলেন? তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছিলেন। সেজন্য এটা সত্য, এটা এই তো আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজের হিকমতটা এটাই যে ইমামে আহলে সুন্নাত 12 দিন ব্যাপী মিলাদুন নবী, কিতাবের মধ্যে 12 দিন ব্যাপী বা মিলাদুন নবীর কথা এই জন্য বলা হয়েছে যে গোটা পৃথিবীর মানুষ মিলাদুন নবী করে, মিলাদে মুহাম্মদ করে না। মিলাদুন নবীর অর্থ হলো রাসূল পাক মা আমেনার সেকমে পাক থেকে পৃথিবীতে যেদিন এসেছিলেন সেদিনও রাসূল পাক নবী ছিলেন। সুবহানাল্লাহ। তো আপনারা আবার এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, আপনার কথা আসতে পারে, রাসূল পাক মা আমেনার কোল থেকে নবী, এটা আমি যেটা বলেছি এটা আপনাদের বুঝার জন্য বলেছি, নত কথা সেটা না। মা আমেনার কোলে আসার আগে বাবার পৃষ্ঠেও নবী। রাসূল পাকের নূর যখন বাবা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার পৃষ্ঠে ছিল তখনও নবী। আদনানের পৃষ্ঠে যখন ছিল তখনও নবী। আদম আলাইহিস সালামের পেশানিতে পৃষ্ঠের মধ্যে যখন নবীর নূর ছিল তখনও নবী, ঠিক না? আদম সৃষ্টির আগেও আমাদের নবী। আরশ সৃষ্টি হয় নাই, কুরসি সৃষ্টি
সৃষ্টি হয় নাই, লৌহ কলম সৃষ্টি হয় নাই, কায়নাতের কিছু সৃষ্টি হয় নাই, তখন আল্লাহ পাক আমাদের নবীকে সৃষ্টি করেছেন আল্লাহর নূর থেকে। নবীকে সৃষ্টি করার সময় নবী হিসেবে সৃষ্টি করেছেন। নবী ফিতরতান নবী, নবীর সৃষ্টি থেকে নবী। সুবহানাল্লাহ। যে সমস্ত মানুষ, যে সমস্ত জাহেল মূর্খ এ কথা বলবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবী হয়েছে, এটা কোরআন হাদিস গবেষণা করে নাই, এটা আলেম নয়, এটা জাহেল মূর্খের কথা। কারণ কোরআন শরীফের ভাষায়, কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণিত কোন নবী 40 বছর পরে নবী, 20 বছর পরে নবী, 15 বছর পরে নবী, এটা বলা যাবে না। কোরআনের ভাষা, আল্লাহর কোরআন বলতেছে প্রত্যেক নবী আসল থেকে নবী। বলেন প্রত্যেক নবী আসল মানে সৃষ্টি থেকে নবী। আচ্ছা, আপনারা তো বল শুনতে শুনতে আপনারা অনেকে মুখস্থ হয়ে গেছে। কোরআন শরীফের একটা আয়াত আছে না লম্বা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিনা। কোরআন শরীফে কি বলতে দেখেন, আল্লাহ বলতেছেন ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিনা। আল্লাহ যখন নবীদের থেকে ওয়াদা নিয়েছিল, তো যাদেরকে আল্লাহ নবী বলতেন তাদের জন্মও হয়নি, কিন্তু আল্লাহ তাদেরকে কোরআনে কি বলেছেন? আপনার কথা বলবেন। এখনো দুনিয়াতে আসে নাই, মুসা আলাইহিস সালাম এখনো পৃথিবীতে আসে নাই, আল্লাহ ওনাকে নবী বলতেছে। ঈসা আলাইহিস সালাম এখনো পৃথিবীতে আসে নাই, রূহ জগৎ ওনাকে নবী বলতেছে। আদম আলাইহিস সালাম এখনো আসে নাই, নূহ আলাইহিস সালাম এখনো আসে নাই, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম জমিনে এখনো আসে নাই। 1,24,000 নবী কেউ পৃথিবীতে আসে নাই। সমস্ত নবীদের একটা মজলিস হয়েছিল, সেই মজলিসের মধ্যে আল্লাহ সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন আমাদের নবীর ব্যাপারে। আপনারা বলেন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ নবী বলে আখ্যায়িত করতেছেন তখন যখন ওনার জন্ম হয়নি, পৃথিবীতে ওনার আবির্ভাব হয়নি। তাহলে বোঝা যাচ্ছে কোন নবী দুনিয়াতে আসার পরে নবী হয় নাই, বরঞ্চ নবুয়তের তাজ আল্লাহ পাক প্রত্যেক নবীকে আজল থেকে, ফিতরত থেকে দান করেছেন। চল্লিশ বছর পরে মুসা আলাইহিস সালাম নবী হলেন। আচ্ছা, আপনারা বলেন এই ধরনের কথা রাসূল পাকের শানে যারা বলেছে কত বড় গোস্তাখি। আপনারা দেখেন যে আয়াতে আমি তেলাওয়াত করেছি, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন। একটু মনোযোগী আপনারা, আমার দিকে একটু মনোযোগী। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যখন সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন, এই ব্যাপারে এইভাবে ওয়াদা নিয়েছিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আমি তোমাদেরকে কিতাব দেব, তোমাদেরকে জ্ঞান দেব, হিকমত দেব, তোমাদেরকে রূহানি জ্ঞান, জাহিরি বাতিনি জ্ঞানে তোমাদেরকে আমি জ্ঞানী করব, সম্মানী করব, কিতাব দেব, রিসালাত দেব, নবুয়ত দেব। ইন খারাপ বলছে, কে বলতেছে? আল্লাহ নবীদেরকে নিয়ে একটা আলোচনা করতেছে, একটা মিটিং করেছে। সেই মিটিংটা কোনো নামাজের বিষয়ে না, রোজার বিষয়ে না, কোনো ইবাদতের বিষয়ে না।
একটি বিষয়ে, সেটা হলো রসুল পাকের বিষয়ে, আল্লাহর হাবিবের বিষয় নিয়ে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, নবীকে কেন্দ্র করে বিষয় হলো রসুল পাক। নবীকে কেন্দ্র করে, নবীকে টার্গেট করে, নবীকে বিষয় করে সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ পাক একটি আলোচনার মজলিস করেছিলেন। কোথায় করেছিলেন এটা আল্লাহ জানেন, আল্লাহর মাহবুব জানেন। কোরআন শরীফ বলতেছে কোথায় করেছেন মিটিং এটা বলা হয় নাই। কিন্তু এই ওয়াদাটি, এই কমিটমেন্ট যেটা, এটা যেখানে নেওয়া হয়েছিল সেটা কোনো দুনিয়ায় না, কোন নবী দুনিয়াতে এখনো আসে নাই, তখন আল্লাহ পাক ওয়াদা নিয়েছিলেন। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়াতে আসার আগে সমস্ত নবীরা নবী হিসেবে ছিল। কেউ যদি বলে কোন নবী 40 বছর পরে, 30 বছর পরে নবী হয়েছে, তাহলে এটা কোরআন শরীফের আয়াতের খেলাফ হবে। কোরআন শরীফের আয়াতের যদি খেলাফ হয়, কোরআন শরীফের কোন আয়াতের যদি অস্বীকার হয়, অর্থের সাথে যদি সংঘর্ষ হয়, তাহলে এটা কুফরি হয়ে যাবে। তা আল্লাহ কি বলতেছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন। দেখেন, সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর তোমাদের মাঝে যদি ওই মহান রাসূল যদি তশরিফ আনে। বাবা, 1,24,000 নবীও পৃথিবীতে আসে নাই। আমাদের নবী তো সব নবীর পরে পৃথিবীতে আসবেন। আল্লাহ সেই নবীদেরকে নিয়ে নূর জগতে, আলমে আর আল্লাহ নূরানি জগতে যে আলোচনা করেছিলেন, সেখানে বলা হয়েছিল, এ নবীগণ, আমি যখন তোমাদেরকে নবুয়ত দিয়ে পাঠাবো, হিকমত দেব, চতুর্দিকে তোমাদের ঢঙ্কা বাজবে, মানুষ তোমাদের পায়ের ধুল সুরমার মতো ব্যবহার করবে, তোমাদেরকে ইজ্জত এবং সম্মানের আসনের মধ্যে যখন বসাবে, তোমাদের শান ও মর্যাদার ঢঙ্কা যখন বাজবে, চতুর্দিকে তোমাদেরকে মানুষ যখন ইজ্জত করবে, পশু পাখিরে ইজ্জত করবে, গাছপালা তরুলতা তোমাদের পায়ের মধ্যে ঝুঁকবে, তোমাদের শান ও মর্যাদা যখন গোটা পৃথিবীতে যখন বিকশিত হবে, এই মুহূর্তে যদি ওই রসুল যদি তশরিফ আনে, আপনারা বলেন ওই রসুল কাকে বলছে? তাহলে বোঝা যাচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে রসুল, যখন কোন নবীও পৃথিবীতে আসে নাই। এখনো কোন নবী পৃথিবীতে আসেনি। সমস্ত নবীদেরকে বলছে আল্লাহ রাব্বুল বলছেন, তোমাদের নবুয়ত চলাকালীন সময়ে আমার সেই মহান রসুল যদি তশরিফ আনে। আপনারা বলেন তো দেখি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভাবের কোটি কোটি বিলিয়ন কোটি বছর আগে আল্লাহ পাক আমাদের নবীকে রসুল হিসেবে আখ্যায়িত করেছে। আল্লাহ যখন থেকে আমাদের নবীকে রসুল বলেছেন, মাঝখানে কি রিসালাত ক্যান্সেল হয়ে গেছে? মাঝখানে কি আল্লাহ যে রসুল বানিয়েছেন, রিসালাত নবীকে, নবীদেরকে যে নবুয়ত দান করেছেন, তো মাঝখানে কি নবুয়ত রিসালাত থেকে নবীদেরকে কি বাদ দেওয়া হয়? না। যখন থেকে নবী, তখন থেকে অনন্তকাল পর্যন্ত নবী। মূসা আলাইহিস সালামের নবুয়তের কাজ চলছে না, নবুয়তের কাজ রহিত হয়ে গেছে। কিন্তু মূসা আলাইহিস সালাম নবী কি না? বলেন না, ইন্তেকালের পরে কি ওনার নবুয়ত ক্যান্সেল হয়ে গেছে? তো উনি ইন্তেকালের পরে যেমন নবুয়ত ক্যান্সেল হয় নাই,
পৃথিবীতে আবির্ভাবের আগেও নবী হওয়া মুনাফি নয়, অসম্ভব নয়। নবুয়তের কার্যক্রম পৃথিবীতে আসার পর থেকে শুরু, ইন্তেকালের পরেও এরা নবী, ইন্তেকালের আগেও আসল থেকে নবী। তো আল্লাহ কি বললেন? ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন। দেখেন, জাআকুম রাসূল বলতেছে কাকে? আমাদের নবীকে। রসুল যখন আল্লাহ নবীকে, আমাদের নবীকে রসুল বলতেছে, তখন তো রসুল পাক না, তখন তো খাজা আব্দুল্লাহ জন্ম হয় নাই, মা আমেনা হয় নাই, আদম আলাইহিস সালাম মানব হিসেবে পৃথিবীতে আসেন। তখন থেকে আল্লাহ পাক আমাদের নবীকে রসুল বলেছেন, আর যাদের থেকে ওয়াদা নিয়েছেন তাদেরকে নবী বলেছেন। দেখেন এই আয়াতে সমস্ত নবীদেরকে আল্লাহ এখানে নবী বলে সম্বোধন করেছেন। সে নবীদের মজলিসে শুধু মুস্তাফাকে রসুল বলে সম্বোধন করেছেন। রসুল আর নবীর মধ্যে বেশ কম আছে। রসুল আর নবীর মধ্যে কি আছে? এই আয়াতের মধ্যে বাকি লিখুন না, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিনা, নবিয়্যিন বে নবিয়্যুন বহু বছর, প্লুরাল আর কি, জমা। তো এই মধ্যে মজলিসের মধ্যে যেটুকু তুমি ওয়াদা লর ইম বিয়াগুলোর আল্লাহ সম্বোধন করছে যে নবী হই। এবং এই নবীদের থেকে যেই ওয়াদা, যার ব্যাপারে ওয়াদা নিচ্ছেন, ওনাকে নবী বলা হয় না, ওনাকে বলা হয়েছে রসুল। তাহলে বোঝা যাচ্ছে 1,24,000 নবীদের মজলিসে একমাত্র রসুল আমাদের নবী মুস্তাফা, রসুল পাক একমাত্র রসুল। সেজন্য কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা রসুল হিসেবে, অনেক নবী পৃথিবীতে এসেছেন, পৃথিবীতে আসার ক্ষেত্রে অনেককে নবী বলা হয়। 313 জন রসুল, 313 জন কি রসুল। কিন্তু কিয়ামতের ময়দানে আসলে আল্লাহর এলমের মধ্যে, আল্লাহর জ্ঞানের মধ্যে, আল্লাহর কুদরতের দরবারে, রূর জগতে, বিভিন্ন স্তরের মধ্যে শুধু সমস্ত নবীরা নবী, আর আমাদের প্রিয় নবী সমস্ত নবীদের নবী হিসেবে রসুল। কাল কিয়ামতের ময়দানেও 1,24,000 নবী হিসেবে রসুল পাকের পিছে আশ্রয় নেবে, আর 1,24,000 নবীর নেতৃত্বে থাকবে আমাদের নবী মুস্তাফা রসুল।